প্রত্যেক ৭.৫ কোটি মানুষ ছিলাম আমরা। আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক ইয়ারের ডিমের সংখ্যা ছিল ৬টি। ৮ গ্রাম ছিল মাসে পার হেড প্রতিদিন, এবং 12 মিলি দুধ পেতাম পার হেড, অর্থাৎ প্রত্যেক দিন আমরা মাত্র 12 মিলি দুধ হিসেবে পেতাম। কিন্তু সেজন্য তিনি চেয়েছিলেন যে আমরা যাতে জাত উন্নয়ন করতে পারি, সেজন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে ১২৭টি উন্নত জাতের গরু নিয়ে আসেন। 1974 সালে তিনি সময়ভিত্তিক একটা প্রতিষ্ঠান গঠন করেন, মিল্ক ভিটা, যেটা এখন সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে অবস্থিত, অর্থাৎ সিরাজগঞ্জে অবস্থিত। এবং এটা কিন্তু একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে বা বাংলাদেশের দুধ উৎপাদনের একটা বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং গুণে মানে কিন্তু অনন্য আর কি। সেটা কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। জাতির পিতা চেয়েছিলেন যে প্রাণী সম্পদ সেক্টরকে উন্নয়ন করতে হবে, সেজন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে ২০০০ এবং শিক্ষা গবেষণাকে আরো সুশৃঙ্খল এবং সুন্দর করার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে তিনি আধুনিকায়ন করেন এবং জেলে সাজান। তিনি চেয়েছিলেন যুগ উপযোগী প্রযুক্তি উৎপাদন এবং জনসাধারণের মাঝে প্রযুক্তি হস্তান্তর করা, এবং প্রজননকে হাতে সহজলভ্য এবং সহজলভ্য এবং জনসাধারণ মাঝে যায়, সেগুলো তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ কেন্দ্র সহ আঞ্চলিক কেন্দ্র সমূহ। আধুনিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেন কেন্দ্র ভেটেরিনারি হাসপাতাল এবং কেন্দ্র পানি রোগ গবেষণা প্রতিষ্ঠান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য, এটা বাঙালির ইতিহাসে যে সেই কাজের ধারাবাহিকতা তারা স্তব্ধ করে দেয় একদল বিপদগামী লোকের কারণে। 1975 সালে সেই 15 আগস্টের ভয়াল রাত্রে আমাদের জাতির পিতাকে সপরিবারে দুজন ব্যতীত সবাইকে মেরে ওঠে। সে কারণে আমাদের উন্নয়নের যাত্রাটা থমকে দাঁড়ায়। কিন্তু বর্তমানে তারিখ আমাদের প্রত্যেকটা উপজেলায় চাচ্ছেন যে কিছু প্রডিউসার গ্রুপ, অর্থাৎ পিজি গঠন করছেন, যে প্রডিউসার গ্রুপ তারা উৎপাদন করবে এবং তারা একটা সময়ভিত্তিক কাজ চালিয়ে যাবে। সেজন্য সারা বাংলাদেশে ৫,৫৫০ পিজি গঠন করেছে এবং সেই কাজগুলো কিন্তু ধারাবাহিক চলছে। আমরা কিন্তু মাঝে মাঝে হয়তো অনেকেই বলে থাকি যে আমরা উন্নয়নের রোল মডেল হয়েছি। উন্নয়নের রোল মডেল কি কারণে হয়েছে? আমরা হচ্ছে যে এমডিজি ছিল আমাদের লক্ষ্য ২০১৫ সাল পর্যন্ত, অর্থাৎ এমডিজি যে লক্ষ্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবগুলো পালন করতে পারছি বিধায় আমরা কিন্তু সার্থক হয়েছি, এবং আমরাও এই তথ্য পেয়েছি আমরা উন্নয়নের রোল মডেল। এখন আমাদের সামনে আছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখন এই গোল আছে, আমার গোল আছে হলো 17টি, এবং